তোমার রব কে? বলতে পারেন আপনার রব কে? আমার রব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না প্রশ্ন করব, সেই প্রশ্নটা হলো আমরা মরবো, আপনিও তো মুসলমান, আমরা যে মরবো, মরার পরে আমাদেরকে কবরে শোয়ানোর পরে আমাদেরকে ফেরেশতা আসবে, আইসা সওয়াল জবাব করবে, তাই না? প্রথম যে প্রশ্নটি করবে, তিনটা প্রশ্ন করবে, সেই তিনটা প্রশ্ন কি বলতে পারেন? বলতে পারবেন না। যাই হোক, কি করছস দুনিয়াতে, তুই কি করছস? দুনিয়াতে কি করছস সেটা কোনো প্রশ্ন না। দুনিয়াতে কি করছস, ভালো মন্দ। আচ্ছা কাকা, 1 মিনিট আমি লইলাম এটা। হ্যাঁ, এখন আপনার সাথে একটু কথা বলি। জিনিসটা হয়েছে, ভালো এবং মন্দ দুইটার হিসাব হবে। মন্দ করলে মন্দের হিসাব হবে, মন্দের বিচার হবে। ভালো করলে ভালো ভালো পাবেন। মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন করা হবে। সেই 3টা প্রশ্ন হলো, আমার রাব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা। তোমার রব কে? বলতে পারেন আপনার রব কে? আমার রব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, মার রাব্বুকা, তোমার রব কে? রব হলো আল্লাহ। আল্লাহ। বুঝতে পারছেন? মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। আমার দিনুকা, কি আপনার দিন কি? বলতে পারেন না। এটা কিন্তু শিখার দরকার আছে ভাই, আমরা মুসলমান, বুঝলেন? কবরের হিসাবটা কিন্তু বড় কঠিন। আমরা মরবো, ওই যে ক্ষেত কামারে কাজ করতেছি, যে যেখানে কাজ করি, মৃত্যুটা কখন কার কোথায় হয়ে যায়, হ্যাঁ, কেউ বলতে পারবে না। পারবেন? আপনি বলতে পারবেন? আপনি যে মনে করেন কামাই করে নেয়া পোলাপান খাওয়াইতেছেন, এই মৃত্যুর পরে আপনার হিসাব কিন্তু ওরা দিবে না। যার জন্য এটা শিখার দরকার। মার রাব্বুকা, তোমার রব কে? রব আল্লাহ। আল্লাহ। আমার দিনুকা, দিন কি? ইসলাম। ঠিক আছে। এরপরে যখন কবরে আর 3য় নম্বর প্রশ্নটা হবে, আমার নবীকা, আপনার নবীকে? বলতে পারেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আখিরি জামানার নবীর উম্মত। এগুলা ভাই শিখলে তো সমস্যা নাই। না, কথাটা বুঝলেন? ওই আমরা যদি মনে করেন একটা গান শিখতে পারি, অন্যজনের একটা কথা শিখতে পারি, অন্যজনের লিয়া কথা কইতে পারি, অন্যজনের বদনাম করতে পারি, নিজেরটা নিজের জন্য যেটা করা সেটা কেন করতে পারি না? না, এটা দরকার করা দরকার আছে। এগুলো লজ্জার কিছু নাই। লজ্জার কিছু আছে? আচ্ছা শুনেন, আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। প্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। আদম, হ্যাঁ, আদম। এবং আদি পিতা আমাদের হযরত আদম আলাইহিস সালাম। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এটি মাথায় রাখবেন। আর নামাজটা একটু পড়ার চেষ্টা করবেন। যেহেতু ঘুরেন, এই যে ঘুরতেছেন, আপনি তো মাশাআল্লাহ দিলে পুরোপুরি পরিষ্কার আছেন, ঠিক আছে? তাহলে কি দরকার? নামাজটা পড়ার দরকার। হ্যাঁ, তাই কষ্ট পাইলে কোনো কষ্ট নিয়েন না, ঠিক আছে? কথা বলছি ভাই, আপনি কষ্ট নিয়েন না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যজনও এগুলো থেকে শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।